আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, সূরা ইখলাস পবিত্র কোরআনের 112 নম্বর সূরা, আয়াত সংখ্যা মাত্র 4। প্রিয় দর্শক, সূরা ইখলাসের ফজিলত এত বেশি যে জনক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সহিহ বুখারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনায়, এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন। তিনি নামাজের ইমামতিকালে সূরা ফাতিহা ও অন্য সূরা শেষে প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। যুদ্ধ থেকে ফিরে লোকেরা এই ব্যাপারে অভিযোগ করলে তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করেন। নেতা উত্তর দেন যে এই সূরায় আল্লাহর পরিচয় পায়, তাই এই সূরাকে ভালোবাসি। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসেন। সহিহ বুখারী। কুরআন থেকে আমরা মূলত তিনটি মৌলিক জিনিস শিখি: তাওহীদ, আখিরাত ও রিসালাত, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, আল্লাহর প্রেরিত ওহীর প্রতি বিশ্বাস। এইভাবে চিন্তা করলে বোঝা যায় যে এর 1/3 অংশই হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আর মহান ও পবিত্র সত্তাকে চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছে সূরা ইখলাসে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন, আর এই সূরাটি সূরা ইখলাসকে একটি ভাগে পরিণত করেছেন। মুসলিম শরীফের হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পড়তে শুনেছেন। তারপর সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি অবহিত করা হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার জীবন, অবশ্যই এই সূরা কোরআন মাজিদের 1/3 অংশের সমান। সহিহ বুখারী। অন্য বর্ণনায় আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে বলেন, তোমরা কি এক রাতে কোরআন মাজিদের 1/3 অংশ পড়তে পারবে? সাহাবীরা এই প্রস্তাবকে খুবই কঠিন মনে করলেন। ফলে তারা বললেন, আমাদের মধ্যে এই কাজ কে করতে পারবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সূরা ইখলাস কোরআনের 1/3 অংশের সমান। সহিহ বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করলেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। 1. যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে। 2. যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। 3. এবং যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। তাফসিরে কাসির। অন্য বর্ণনায় আছে, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ সে ব্যক্তির জন্য জান্নাতে এক মহল ঘর নির্মাণ করবেন। এই কথা শুনে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা বেশি বেশি করে পড়ব। হে আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ বেশি দানশীল ও বেশি পবিত্র। মুসনাদে আহমদ। সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে রাসূল, আপনি বলুন, তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কাউকে জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়ার তৌফিক দান করুক। আমিন আমিন আমিন।